যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবার ইউরোপে পরীক্ষা করেছে নতুন প্রজন্মের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। লক্ষ্য কম খরচে দ্রুত ও কার্যকরভাবে আত্মঘাতী ড্রোন ধ্বংস করা। সম্প্রতি ইউরোপের একটি গোপন স্থানে মার্কিন সেনাবাহিনীর 52তম এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে আয়ন স্ট্রাইক নামের নতুন কাইনেটিক ইন্টারসেপ্টর। ক্যালিফোর্নিয়া ভিত্তিক ডিজাইন টেকনোলজিস তৈরি করেছে এই সিস্টেম। পরীক্ষাটি পরিচালিত হয় প্রজেক্ট বুলফ্রগ কর্মসূচির আওতায়, যেখানে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট আর্মি, ইউরোপ অ্যান্ড আফ্রিকা এবং ন্যাটো অ্যালাইড ল্যান্ড কমান্ডের শীর্ষ কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে স্বল্প মূল্যের ড্রোন ঠেকাতে অত্যন্ত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার দীর্ঘমেয়াদে টেকসই নয়। কারণ অনেক সময় মাত্র $10,000 একটি ড্রোন ধ্বংস করতে খরচ হয় কয়েক লাখ ডলারের ক্ষেপণাস্ত্র। আর ঠিক এই সমস্যার সমাধান হিসেবে সামনে আনা হয়েছে আয়ন স্ট্রাইক। এই ইন্টারসেপ্টরের সবচেয়ে বড় সুবিধা হলো এটি মার্কিন সেনাবাহিনীর বিদ্যমান কমান্ড ও রাডার নেটওয়ার্কের সঙ্গে সরাসরি কাজ করতে পারে। অর্থাৎ নতুন করে আলাদা সিস্টেম শেখার প্রয়োজন নেই। সেনারা আগের মতো একই কন্ট্রোল নেটওয়ার্ক ব্যবহার করে লক্ষ্য শনাক্ত, ট্র্যাক এবং আক্রমণ পরিচালনা করতে পারবেন। বর্তমানে আয়ন স্ট্রাইক 4টি ইন্টারসেপ্টর বহনকারী লঞ্চার ব্যবহার করছে, তবে ভবিষ্যতে 12 সেল লঞ্চার তৈরির পরিকল্পনা চলছে, যাতে একই সঙ্গে বড় আকারের ড্রোন হামলা মোকাবেলা করা যায়। এছাড়া এই ইন্টারসেপ্টর মাঝ আকাশে পুনরায় লক্ষ্য নির্ধারণ বা প্রয়োজনে আক্রমণ বাতিল করতেও সক্ষম, যা প্রচলিত অনেক সিস্টেমেই নেই। মার্কিন সেনাবাহিনীর এই প্রযুক্তিকে ইউরোপের পূর্বাঞ্চলীয় ন্যাটো সীমান্তে ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। বিশেষ করে রাশিয়ার কাছাকাছি এলাকায় দ্রুতগতির ড্রোন হুমকি মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তির বাজারেও বাড়ছে প্রতিযোগিতা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সংস্থা জয়েন্ট ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স 401 আরও কয়েকটি এআই নির্ভর ড্রোন ইন্টারসেপ্টর প্রকল্পের বড় অঙ্কের চুক্তি দিয়েছে। সব মিলিয়ে কম খরচে বেশি কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির দৌড়ে আয়ন স্ট্রাইক এখন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নতুন আশার নাম হয়ে উঠেছে।